শনিবার থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৯তম আঞ্চলিক সরস মেলা শুরু হলো। এই আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, আরডি দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর, পশ্চিম জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, নারীরাও যে পারে সে বিষয়টি এই মেলায় তুলে ধরা হয়েছে। এই ধরনের মেলা মহিলাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে বলেই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের মহিলাদের উৎপাদিত সামগ্রী শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, দেশ এবং বিদেশেও বিক্রি হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছে, তার মধ্যে লাখপতি দিদি একটি অন্যতম পরিকল্পনা। এবারে সরস মেলায় থিম রাখা হয়েছে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গ্রামীণ মহিলাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সৃজনশীলতাকে তুলে ধরার একটা অন্যতম প্ল্যাটফর্ম হল সরস মেলা। তিনি আরও জানান, রাজ্যের গ্রামীণ এলাকার মহিলাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার কাজ চলছে। এতদিন পর্যন্ত রাজ্যের লাখপতি দিদির সংখ্যা ছিল ৮৩,০০০। আগামী দিনে এই সংখ্যা বৃদ্ধি করে ১,১৪,০০০ করা হবে। সবচেয়ে বড় ভূমিকা সবসময় থাকে এবং এইবারের থিম যেটা এখানে সব জায়গায় লাগা আছে যে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমাদের যতক্ষণ ধরে মা ও বোনেরা তাদের আর্থসামাজিক উন্নয়ন যতক্ষণ পর্যন্ত না হবে, কোনো অবস্থায় কোনো রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এবং সেই দিশায় একটার পর একটা ওনার যে স্কিমগুলো দেন বা উনি বলেন, পাশাপাশি আমাদের রাজ্যের থেকেও যে স্কিমগুলো আমরা তৈরি করি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামে গঞ্জে যারা মা বোনেরা আছেন তাদের অর্থনৈতিক এবং তাদের মান উন্নয়ন করা। আমরা জানি ত্রিপুরার মাটি অত্যন্ত উর্বর, সেখানে সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীলতার আমরা সেই সম্পর্কে সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তাও আছে, খ্যাতিও আছে। আমাদের গ্রামের যারা মায়েরা আছেন, মহিলারা আছেন, তাদের যে কঠোর পরিশ্রম এবং যে দক্ষতায়, যে হস্তশিল্প এবং সে কৃষি শিল্পই হোক, জীবনের মান উন্নয়নের যে অসামান্য ভূমিকা ওনারা সবসময় রাখেন, এই সরস মেলায় তাদের শ্রম সৃজনশীলতাকে তুলে ধরার এটা একটা বিরাট প্ল্যাটফর্ম। এর জন্য আমি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনকে আমি ধন্যবাদ দেব, TRLM-কে আমি ধন্যবাদ দেব, আরডি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। ১৯তম আঞ্চলিক সরস মেলায় মোট ৩৯৯টি স্টল খোলা হয়েছে। এর মধ্যে মহিলা পরিচালিত স্বসহায়ক দলের স্টল রয়েছে ৩৬৩টি, বহিরাজ্যের মহিলা স্বসহায়ক দলের স্টল রয়েছে 10টি এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে ২৬টি। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে সরস মেলা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।